নাওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহেলে। এটা আমরা ছোটবেলা থেকে মুখস্থ করছি, এটার উপরে সারাংশ লিখতাম, এটার উপরে এই ভাব সম্প্রসারণ লিখতাম, পরীক্ষায় আসতো যে নাওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহেলে। কই জাহেলের ইবাদতের চাইতে আলেমের ঘুম উত্তম। আলেম ঘুমায় থাকলে আর জাহেল সারা রাত ইবাদত করলে তাও আলেমের ঘুমটা উত্তম। অনেকে কয় যে আরে আলেমই ঘুমায় থাকলে তো সুবিধা, রাত্রে ইবাদতও লাগে না, কিছু লাগে না, ফজরের নামাজ না পড়লে অসুবিধা নেই, ঘুমাই রয়েছে আলেম, উনি তো আলেম। আর জাহেল সারা রাত ইবাদত করলেও নাকি আলেমের ঘুম উত্তম। এই বাক্যটা একেবারে জাল, এটা কোনো সনদে এটার কোনো অস্তিত্ব নাই, কোনো হাদিসের কিতাবেও আসে নাই। তবে হিলিয়াতুল আউলিয়ার মধ্যে একটা হাদিস আসছে দয়ীফ, দুর্বল একটা হাদিস আসছে। সেই হাদিসটা হলো এরকম যে নাওমুন আলা এলমিন খায়রুম মিন সলাতিন আলা জাহালিন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন জাহেলের সলাতের থেকে যে আলেমের ঘুম উত্তম। মানে একজন এলেম নিয়ে ঘুমিয়ে থাকা, নাওমান আলা এলমিন, এলেম নিয়ে ঘুমানো, খায়রুম মিন সলাতিন আলা জাহালিন, মূর্খতা নিয়ে সলাত আদায় করার চেয়ে উত্তম। কারণ মূর্খতা নিয়ে সলাত আদায় করলে সে তো সলাতের ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা কিছুই জানে না। দেখা গেছে ফরজ তরক করে বসে রয়েছে, তার নামাজে হয় নাই। এজন্য আরেকজন এলেম জানছেন, তো তিনি তো জানেন নামাজের মধ্যে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, তাহলে উনার ঘুমটাও তার ইবাদতের চাইতে, তার সলাতের চাইতে উত্তম। এই হাদিসটা তবে সহি না, এই হাদিসও সহি না, এটাকেও সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন দয়ীফ, দুর্বল হাদিস। তবু এটা সনদে আসছে, এটা জাল না, কিন্তু ওইটা একেবারে জাল। আমাদের সমাজে একটা প্রচলিত কমন কথা আছে, ভক্তিতেই মুক্তি। এটা শুনছেন? কয় ভক্তি করলে কিন্তু অনেক কিছু মিলে। এইটা যারা জাল হাদিস বানাইছে ওই শয়তানেরা এটাও বানাইছে। কারণ জাল হাদিস খাওয়াইতে হইলে আগে এটা লাগবে। কারণ জাল হাদিস খাওয়াইতে হইলে আপনার তারা প্রথম মক্কা মদিনায় গেছে, জাল হাদিস বানায় বানায় সুন্দর করে এগুলো নিয়ে নিয়ে মক্কা মদিনায় গেছে। যাই দেখছে আলহামদুলিল্লাহ মক্কা মদিনার ওলামায়ে কেরাম, মক্কা মদিনার মুসলিম, তাদের ঈমান এত মজবুত, তাদের মধ্যে কোনো জাল হাদিস ঢুকাইতে পারতেছে না। পরবর্তীতে তারা ওই বাসরা, কুফা, মিশর ওইসব দিকে ছড়াই পড়ছে, এইদিকে না পেরে। তখন ওইসব দিকে যায় প্রথম একটা জাল হাদিস ঢুকাইছে, যাই বললো যে শোনো, ভক্তিতে মুক্তি, আগে আমাকে ভক্তি করতে হবে, যে আমি যা বলবো আগে তোমার ভক্তি থাকতে হবে। ভক্তি থাকলে তুমি অনেক কিছু থেকে এমনি নাজাত পাই যাবে, এমনি তোমার সব ঠিক হয়ে যাবে। তা এই ভক্তির কথা দিয়ে আস্তে আস্তে জাল হাদিস খাওয়াইছে। খুব প্রসিদ্ধ একটা হাদিস, যে সেটা হলো আসসালাতু মেরাজুল মুমিনিন, যে নামাজ মুমিনের মেরাজ। এটা মোটামুটি কমন, একবারে সবাই জানে, আমাদের মুসল্লিদের অধিকাংশই কিন্তু এটা জানেন যে নামাজ একজন মুমিনের মেরাজ। এবং আমরা অনেক সময় ওয়াজে, মাহফিলে, বয়ানে বেশি বেশি শুনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মেরাজ করছেন একবার, আমরা মেরাজ করি ডেলি 5 বার আমাদের। কারণ আল্লাহ রাসূল বলছেন আসসালাতু মেরাজুল মুমিনিন। এই যে আমরা কথাটা বলি আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত মুমিনদের মেরাজ স্বরূপ, এই বাক্যে এইভাবে কোনো হাদিসে নাই। মূলত এই অর্থের কাছাকাছি অনেক সহিহ হাদিস আছে, মানে এটার কাছাকাছি। কাছাকাছি বলতে যেমন সালাতের মধ্যে আল্লাহর সাথে বান্দার কথা হয়, অসংখ্য সহিহ হাদিসে আছে। সালাতের আরেক নাম মুনাজাত। মুনাজাত মানে দুইজনের মধ্যে গোপনে কথাবার্তা। সালাতের ভিতরে বান্দার সাথে আল্লাহর কথা হয়, বান্দা একটা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জবাব দেন, বান্দা একটা বলেন, আল্লাহ আরেকটা জবাব দেন। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার কথা হয়। এজন্য সালাতের ভিতরে রবের সাথে কথা হয়, এই ব্যাপারে অনেক সহিহ হাদিস আছে। তারপরে সালাতের ভিতরে যখন বান্দা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দৃষ্টি, রহমতের নজরটা বান্দার প্রতি থাকে। তারপরে সালাতের ভিতরে বান্দা আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যায়, সিজদার মধ্যে যখন যায় বান্দা আল্লাহর একেবারে নিকটে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এইরকম অর্থের কাছাকাছি অনেক সহিহ হাদিস আছে, কিন্তু সরাসরি যে আসসালাতু মেরাজুল মুমিনিন, যে নামাজ মুমিনদের মেরাজ স্বরূপ, এটা হাদিস না। এটা কোনো সনদের ভিত্তিতে, সনদ দিয়ে, মানে কোনো জায়গায় কোনো হাদিসের কিতাবে, কোনো গ্রন্থে এইভাবে আসে নাই। কিন্তু এটাকে আমরা ওই যেগুলো সহিভাবে আসছে সেগুলোর থেকে এটা আমরা বেশি জানি, বেশি প্রচার প্রসার করি, যে নামাজটা মুমিনের মেরাজ। এটা দেখবেন যে যিনি নামাজ পড়ে না উনিও জানে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না উনিও দেখবেন যে আরেকজনকে ওয়াজ করে, তো জানো নামাজ হলো মুমিনদের মেরাজ। তো অথচ এইটা একটা জাল হাদিস। তাহলে আমরা যখন মানুষকে সলাতের প্রতি উদ্বুদ্ধ করব, সলাতের দাওয়াত দিব, কতগুলো কোরআনের আয়াত সলাতের উপরে,
এত বেশি কোরআনে কারিমের আয়াত কোনো আমলের উপরে আসে না। ইমানের ব্যাপারে সবচেয়ে বেশি আসছে, মারফত রবের উপরে বেশি আসছে, কিন্তু আমলের ব্যাপারে সবচেয়ে বেশি কোরআনে কারিমে নির্দেশ দেওয়া হয়েছে সালাতের। তাহলে কোরআনে কারিমের এত আয়াতে কারিমা থাকতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত সালাতের ব্যাপারে, সালাতের গুরুত্বের ব্যাপারে সহিহ হাদিস থাকতে, তা আমরা এই জাল হাদিসের দিকে যাওয়ার দরকার থাকে, এটা মানুষকে বলার দরকার থাকে। আমরা সহিগুলার প্রচার প্রসার করব। এই সহিগুলা বাদ দিয়ে এটা বলার অর্থ হইল যে সহিগুলা দিয়ে মনে হয় মানুষকে বুঝাইলে মানুষ এত কাজ দিবে না, মানুষ নামাজি হবে না, বরং আমি এটা মিথ্যাটা বললে মনে হয় মানুষ বেশি নামাজি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা শুধুমাত্র আল্লাহর কথাগুলো দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো দিয়ে মানুষকে দাওয়াত দিব। এখন কে এই দাওয়াতে আসবে না আসবে, কে হেদায়েত পাবে, এগুলা সব কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে।